দুনিয়া বাপজান, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। দুনিয়ায় মানুষ সাধারণত যদি 7 দিনের জন্য ঢাকাতে যায় তাহলে সাথে কত কিছু নিয়ে যায়, যায় না? খাবারের জন্য ভাবে, কিছু টাকা নিয়ে যায়, থাকবে কোথায়, বেডিং, জামা কাপড়, কত কি নিয়ে যায় 7 দিনের জন্য। হ্যাঁ, আর আমাদের যেখানে যায় চিরকালের জন্য থাকতে হবে, সেখানের জন্য আমরা কি সামান একত্রিত করলাম? আমাদের সফর কিন্তু অনেক লম্বা সফর, আমাদের জিন্দেগিটা অনেক ছোট কিন্তু সফর অনেক লম্বা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ বাইনা 60 ওয়া 70, 60 অথবা 70 বছরের মাঝামাঝি একটা করে মানুষ বাঁচে। সবাই তো আর 60-70 বছর বাঁচে না। কত বাচ্চা আছে না 10 বছরে মারা গেছে, কতজন আছে 2 বছর 3 বছর ছোটকালেই মারা গেছে। তো সবার হায়াত তো আর 60 বছর 70 বছর নেই, কিন্তু আমাদের সফর অনেক লম্বা। সূরা মাআরিজের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন 50 আলফা সানা, হাসরের একটা করে দিন হবে 50,000 বছরের সমান। একটা করে দিন 50,000 বছরের সমান। পুলসিরাতের রাস্তা 30,000 বছরের সমান। সফর কিন্তু অনেক লম্বা, কিন্তু আমাদের হায়াত নেই। এখন আমরা যদি এই সংক্ষিপ্ত হায়াতকে আবার খেলায় খেলায় নষ্ট করে দিই, আল্লাহ তাআলার নাফরমানিতে এই সংক্ষিপ্ত জিন্দেগিটাও যদি আমরা নষ্ট করে দেই, তাহলে আমরা ওই লম্বা সফরকে আমরা কি করে কাটাবো? এজন্য আসুন আমরা আমাদের ওই লম্বা সফরের জন্য সামানাদি প্রস্তুত করি। এখন থেকে আমরা সামানাদি প্রস্তুত করি। বিশেষ করে আমি মুরব্বী বাবাদেরকে বলবো, যাদের তত্ত্বাবধানে মেয়ে আছে, স্ত্রী আছে, যাদের তত্ত্বাবধানে যুবক ছেলে আছে, আমি তাদেরকে বলবো, বাবা, আমার মুরব্বী বাবারা, আর কতদিন আর আপনার ছেলে নাফরমান অবস্থায় থাকবে? আর কতদিন নামাজ না পড়ে আপনার ঘরে এসে আপনার ছেলে ভাত খাবে? একদিন কাজ না করলে আপনি তো ঠিকই তার খানা বন্ধ করে দেন। কাজ না করলে তোর এই বাড়িতে ভাত নেই, তো বলতে পারেন না যে নামাজ না পড়লে তোর এই বাড়িতে ভাত নেই? আপনার নাফরমান সন্তান বছর চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, একটা দিনও ফজরে সেজদা দেয় না, আপনি কিচ্ছু বলেন না। আপনি কি মনে করতেছেন আপনি বেঁচে যাবেন? দুনিয়াতে যদিও আপনার ছেলে আপনাকে কিছু বলছে না, কিন্তু ওই কিয়ামতে আল্লাহ কোরআনে নিজে বলছেন, আরিনাল্লাযীন আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই সময় আপনার এই আদরের ছেলে, যাকে আপনি সেহরির সময় ডাকেন নাই, ডাকলে ওই সময় উঠলে তার শরীর খারাপ হবে। ওই আদরের ছেলে আল্লাহকে বলবে, আল্লাহ, দুনিয়ায় নামাজ পড়িনি, বাপ দোকানে না গেলে মারছে, খেপছে, রাগারাগি করছে, কিন্তু নামাজ না পড়লে কখনো কোনোদিন বলে নাই যে কেন নামাজ পড়লে। আল্লাহ, ওই সমস্ত বাপদেরকে দেখাও, আমরা তাদের পিঠের উপর, আমরা তাদের বুকের উপর পা রেখে আমরা জাহান্নামে যাব, নাউযুবিল্লাহ। এজন্য আমি মুরব্বী বাবাদেরকে বলবো, আল্লাহ রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা প্রত্যেকেই কিন্তু দায়িত্বশীল, প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের দায়িত্বে যে জিনিসগুলো আছে এই দায়িত্ব সম্পর্কে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। আপনার দায়িত্বে আপনার যুবতী মেয়ে আছে, পর্দা করে না, আপনি কখনো তাকে পর্দার কথা বলেন নাই। আপনার স্ত্রী 30 বছর 40 বছর পার হয়ে যাচ্ছে, কোনোদিন বললেন না যে পর্দা কর, পর্দায় রাখতে পারলেন না, জিন্দেগিটা এভাবেই শেষ হয়ে গেল। আপনার নাফরমান ছেলে কোনোদিন নামাজ পড়ে না, আপনি বললেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে অভিভাবক তার নাফরমান সন্তানকে প্রশ্রয় দিল, তার নাফরমান মেয়েকে প্রশ্রয় দিল, তার স্ত্রীকে প্রশ্রয় দিল, স্ত্রী পর্দা করে না, কিছু বলল না, মেয়ে পর্দা করে না, কোনোদিন বললো না, ছেলে বাড়িতে রঙিন টেলিভিশন দেখে, 40-50 বছর টেলিভিশন দেখতেছে, আপনি নিজে বিল দিয়া, ডিশের বিল দিচ্ছেন, আপনার ছেলে টেলিভিশন দেখতেছে। এমনকি টেলিভিশন নষ্ট হয়ে গেলে আপনি মেকানিক নিয়ে এসে, আপনি বাজারে নিয়ে যায় টেলিভিশন ঠিক করে নিয়ে এসে দিতেছেন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত পিতা যারা আছে এরা হচ্ছে দাইয়ুস, আর দাইয়ুস কখনো আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ। আপনি তো প্রকৃত আসলে বাপই হতে পারেন নাই। আপনি বাপ হইছেন কিন্তু দুনিয়ার বাপ। আপনি মুসলমান বাপ হতে পারেন নাই। মুসলমান বাপ কখনো যুবতী মেয়ে বেপরদায় বাহিরে ঘুরবে এটা সহ্য করবেন। আর মা বোনরা আপনারা এত মূল্যহীন হয়ে গেছেন। 1 টাকার একটা চকলেট দেখবেন, এই চকলেটটাও সুন্দরভাবে প্যাকেটিং করা থাকে। কথা বলেন ঠিক কিনা? চকলেট যদি খোলা অবস্থায় থাকে সেখানে অনেক পোকামাকড় পড়বে, মানুষ কিন্তু ওটা আর কিনবে না। কথা বলেন ঠিক কিনা? মা, আপনারা কি এতই মূল্যহীন হয়ে গেছেন? 1 টাকার একটা চকলেটের থেকেও কি মূল্যহীন হয়ে গেছেন যে বেপর্দা অবস্থায় মুখ বের করে কোনো পর্দা নেই সর্ব অবস্থায় আপনি ছেলেদের সাথে কথা বলতেছেন, দেখা করতেছেন? আপনি কি এতই মূল্যহীন হয়ে গেছেন? এজন্য আমি আমার মুরব্বী বাবাদেরকে হাত জোর করে বলবো, যাদের ঘরে যুবতী মেয়ে আছে পর্দা করাবেন। যাদের স্ত্রী এখনো পর্দা করে না পর্দা করাবেন। যাদের ছেলেরা নামাজ পড়ে না ভাত বন্ধ করে দিবেন। রোজা যদি না রাখে ভাত বন্ধ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলেই পড়ে আমিন।